বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। কিন্তু কি সত্যিই শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট? ধরুন কেউ দিনরাত কাজ করছে, কিন্তু কোনো পরিকল্পনা নেই, কোনো বুদ্ধির ব্যবহার নেই। তাহলে কি সে আসলেই সফল হতে পারবে? আজকের গল্পে আমি আপনাদের এমন একজন তরুণের কাহিনী শোনাবো, যিনি শিখেছিলেন শুধু পরিশ্রম নয়, বরং বুদ্ধি খাটানোই আসল সফলতার পথ। একটা ছোট্ট গ্রামে থাকতো রাফি নামের এক তরুণ। রাফি ছিল পরিশ্রমী, কিন্তু গ্রামের লোকজন সব সময় বলতো, রাফি তুই দিন রাত কাজ করিস, কিন্তু ফলাফল কই? অন্যরা অল্প কাজ করে অনেক কিছু পায়, আর তুই কষ্ট করেও কিছু পাচ্ছিস না। এই কথায় রাফি খুব কষ্ট পেত। তার বাবা একজন কৃষক ছিলেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করতেন, কিন্তু বছরের শেষে ফসল বিক্রি করে খুব সামান্য টাকা হাতে পেতেন। রাফি ভাবতে লাগলো, আমাদের এত পরিশ্রম কেন সফলতা আনছে না? একদিন গ্রামে এক শিক্ষিত ভদ্রলোক এলেন। তিনি গ্রামের যুবকদের সঙ্গে বসে বললেন, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না, কিন্তু শুধু পরিশ্রম করলে হয় না, সেখানে বুদ্ধির ব্যবহারও থাকতে হবে। রাফি তার কাছে গিয়ে জানতে চাইল, আপনি কি বলতে চাইছেন? ভদ্রলোক বললেন, ধরো তুমি একটা খালে পানি তুলতে চাও। একজন লোক যদি বালতির পর বালতি ভরে টেনে আনে, সেটা কঠোর পরিশ্রম। কিন্তু আরেকজন যদি সেখানে বাঁশ আর মাটির সাহায্যে ছোট্ট একখানা নালা বানিয়ে ফেলে, তাহলে পানি নিজে থেকেই জমিতে চলে আসবে। এটাই বুদ্ধির ব্যবহার। রাফির মাথায় যেন বজ্রপাত হলো। এরপর সে সিদ্ধান্ত নিল, সে শুধু কাজ করবে না, আগে ভাববে কিভাবে কাজটাকে সহজ আর কার্যকরী করা যায়। সে গ্রামের বইঘর থেকে কৃষি বিষয়ক বই পড়তে শুরু করল। নতুন চাষের কৌশল, সার ব্যবহারের নিয়ম, আধুনিক সেচ ব্যবস্থা সব শিখল। পরের মৌসুমে রাফি বাবার সাথে মাঠে কাজ করতে গিয়ে অন্যরকম কিছু করল। যেখানে অন্যান্য কৃষকেরা হাতে পানি দিত, রাফি ছোট্ট একটা বাঁশের পাইপ বানালো। খালের পানি পাইপ দিয়ে সরাসরি জমিতে আসতে লাগলো। এতে সময় আর শ্রম দুটোই কমল। ফলাফল, তার জমি আগের চেয়ে দ্রুত আর ভালো ফসল দিল। কয়েক মাসের মধ্যে গ্রামের সবাই অবাক হয়ে গেল। যেখানে অন্যরা মাথার ঘাম পায়ে ফেলে দিন কাটাচ্ছে, রাফি সেখানে বুদ্ধি খাটিয়ে কম সময়ে বেশি ফল পাচ্ছে। লোকজন বলল, রাফি শুধু পরিশ্রমী নয়, সে বুদ্ধিমানও। রাফি গ্রামের অন্য যুবকদের বলল, বন্ধুরা, শুধু পরিশ্রম করলে চলবে না, আমাদের সময়, শক্তি আর শ্রম বাঁচানোর জন্যে মাথাও খাটাতে হবে। কাজ করতে হবে কৌশলে। জীবন শুধু ঘাম ঝরানোর জন্য নয়, বরং মস্তিষ্ক ব্যবহার করার জন্যেও। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।